আমরা পুলিশকে জানাইছি, পুলিশে কোনো গুরুত্ব নেয় না। আমরা মা বোনেরা থাকতে পারি না, এখানে পোলাপান ওখানে পোলাপান, আমরা হাঁটতে পারি না, চলতে পারি না। এই মাদকের বিনিময়ে এই এলাকার এই মাদক আমরা চাই না। আমাদের এই রোকেয়া আজিম সড়কের সমস্ত যুব সমাজ এক মাদক বিরোধী আন্দোলনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি, যাতে আমাদের এই রোকেয়া আজিম সড়কে কোনো মাদক আসক্ত মাদক ব্যবসায়ী কোনোভাবেই কোনো কাজ না করতে পারে। সেহেতু আমরা চাচ্ছি প্রশাসন যেন আমাদেরকে যথাযথভাবে সাহায্য করে। আজকে বাংলাদেশে 92% মুসলমান, এদেশের মানুষ ইসলাম প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক। সুতরাং আজকে আমাদের বাংলাদেশে মাদকে গোটা দেশ ভরপুর হয়ে যাচ্ছে। যুব সমাজ অপরাধের দিকে ধাবিত হচ্ছে, হাজারো পরিবার নষ্ট হচ্ছে। আমরা চাই না আমাদের বাংলাদেশে মাদকের শক্তি, মাদকের মতো অন্যায় অপরাধে বাংলার জমিনে থাকুক, এটা আমরা কেউ চাই না। চাই বলেন? আজকে মাদকের কারণে অনেক যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। বরিশাল থেকে শুরু করে গোটা বাংলাদেশের কোন জায়গায় মাদকের বিরুদ্ধে সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ আছে আমরা ইনশাআল্লাহ। এই রোকেয়া আজিম সড়ক সহ গোটা বাংলাদেশের সমস্ত যুব সমাজকে, গোটা দুনিয়ার সমস্ত মুসলিম ভাই বোনদেরকে মাদকের মতো অপরাধ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। অত্র এলাকার ভিতরে আমরা মাদকটা অতিরিক্ত বাড়ছে, যা ছোট বাচ্চার থেকে, এমনকি আমার ছোট একটা নাতি আছে 2 বছরের, ও বাচ্চা বলে যে দাদু ওখানে আগুন খায়, পুরুষ লোকেরা ওই বাচ্চা আগুন দেখে আগুন শিখছে। অত পর্যন্ত ছোট ছোট মাসুম বাচ্চারা এখানে বসে গাঞ্জা খায়। বড় হইতে ছোট, ইয়ং বয়স হইতে বৃদ্ধ, সকল পদের লোক এখানে বসে রাতের 2টা পর্যন্ত। এই তো আমার বাসায় এই জায়গায় ঘর, এই জায়গায় এখানে আমার জীবও আছে, কোনো মেয়ে ছেলে বেরোতে না। এখানে এই যে সামনে কাপড় চোপড় খোলা জায়গাটা, আমরা বর্ষার দিনে যে কাপড় চোপড় মেলতে আসবো, জীবও ফিরে ঘরে চলে যায়। যার জন্য মাদকের আড্ডাখানা এইখানে, আর এই রাস্তাটা সম্পূর্ণ রাত্রে 2টা 3টা পর্যন্ত, এমন কোনো দিন নেই যে এখানে লোক না আসে। মামলা কিভাবে কি করে বলতে পারি না। আজকে যেমন একজনকে ধরে নিয়ে গেছে সকালবেলা, বিকেলবেলা সে বাসায় হাজির, ওদিকে বলে সে ওয়ারেন্টের আসামি। আবার আমরা যদি কোনো প্রতিবাদ করি তাহলে তাদের নাতি আছে, এগুলো দিয়ে আমাদের নামে নারী নির্যাতন মামলা দেওয়া হয়। আবার কিছু লোক আছে এলাকায় ইন্ধনে তারা ব্যবসা বাণিজ্য চালাই যায়, যেমন আমাদের আন্দোলনের মধ্যেও তারা আছে জড়িত, কিন্তু তারাও চায় যে মাদক বন্ধ হোক, কিন্তু যে একদিক থেকে বন্ধ করে আবার আরেক দিক থেকে চালায়। বন্ধু ওর বাসার ভিতরে বসে সবসময় এটা চলে, কিন্তু ও অতিষ্ঠ, ও যদি কিছু বলে তাই ওর নামে মামলা দেয়। এর আগে আমাদের এলাকায় এরকম বেচা কিনা হয়েছে, বাসার সামনে প্রতিবাদ করতে গেছি। প্রতিবাদ করতে গেলে আমাদের বিরুদ্ধে মিথ্যা হয়রানি মামলা দেয়, কোর্টে যাই তারা মামলা করে। মোটে মামলা করলে আমরা মামলার হয়রানির শিকার হইতে আছি, আমরা তাদের জন্য কিছু করতে পারতেছি না। তার নাতি নিয়ে কোর্টে নিয়ে মামলা করে, নারী নির্যাতন মামলা করে, নারী নির্যাতন।